আজকে সোমবার, আবারও একটা ব্যস্ত দিন, আর আমিও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে পড়িয়ে নিয়েছিলাম, পড়ানোর ছিল, আর তারপরেই ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল ডিম ম্যাগি, যেটা কিনা আমিই বানিয়েছিলাম, খেতে কিন্তু সুন্দর হয়েছিল। আর তারপরেই ফ্লিপকার্ট থেকে ফোন করলো, আর দেখলাম যে একটা পার্সেল এসে গেছে। আর এই জুতোটা আমি অর্ডার করেছিলাম বাবাইয়ের বাবার জন্য। ওনার যেহেতু একটু হোয়াইট হোয়াইট পছন্দ, তাই আমি হোয়াইটের মধ্যে একটা জুতো নিয়েছিলাম। এই জুতোটার কোয়ালিটিটাও খুবই সুন্দর এসেছিলো। আর ফ্লিপকার্টের জুতোগুলো সত্যিই ভালোই দিচ্ছে। আর তারপরে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল ভাত আর চিকেন। আজকে যেহেতু সোমবার ছিল, তো পড়ানোর চাপটা একটু বেশি ছিল, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর বাবাইয়েরও আজকে কাজের প্রেশার খুবই ছিল, তাই জন্য ও আমাকে আনতে আসতে পারতো না, তাই রূপম আমাকে আনতে এসেছিলো। আর রূপম যখনই আনতে আসে আমি ওকে বলি, তুই সাইকেল নিয়ে আনতে আয়, স্কুটি নিয়ে আনতে আসিস না, কারণ আমার সাইকেলে যেতে যেতে গল্প করতে করতে খুবই ভালো লাগে। আর বেরোনোর সময় মনে করে আগের দিন মায়ের জন্য যে কুর্তিটা কিনেছিলাম সেটাও নিয়ে বেরোলাম, ভুলে গেলে আর ওনাকে পুজোয় দিতে পারতাম না। তারপরে দুজনে অনেক গল্প করতে করতে গেলাম। আর আজকেই প্রথমবার অ্যাবাকাস দিয়ে আমি একটা হোমওয়ার্ক করালাম, মানে ম্যাথ করালাম আমার একটা স্টুডেন্টকে। খুব ভালোবেসে আমি নিজেও কিছু শিখতে পারলাম আর ওকেও শেখাতে পারলাম। তারপরে মা ঘরে স্ন্যাক্সে বানিয়েছিল দই ফুচকা, পুরো হোমমেড, মানে সব কিছুরই নিজেই বানিয়েছিল, ঝুড়ি বেড়াটা বাদ দিয়ে। আর খেতে খুবই সুন্দর হয়েছিল। তারপরে বাবাই বললো যে চল, আজকে আমি নিজের জন্য একটা হেডফোন কিনবো। আমি বললাম যে ঠিক আছে চলো। কিন্তু গিয়ে দেখলাম যে না, ও তো রিং লাইট কিনছে আমার জন্য। আমি তো দেখে পুরো অবাক, মানে কি, সেই যে টিকটক যখন হতো তখন থেকে আমি ভাবতাম নিজের বেশ একটা রিং লাইট হবে, আমিও সবার মতন অমনি লাইটের সামনে দাঁড়িয়ে ভিডিও করব, ছবি তুলব। সেটা জীবনে হয়নি, কিন্তু আজকে ফাইনালি ও আমার জন্য রিং লাইট কিনে দিল। আমি তো দেখে মানে খুশি হব না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। হ্যাঁ জানি তোমরা অনেকেই ভাববে এটা কিছু বড় জিনিস নয়, কিন্তু আমার কাছে এটা অনেক বড় জিনিস। আর এই দেখো জামাই আর শ্বশুর কীরকম নাচানাচি করছে আর কোকোকোলা খাচ্ছে। তো যাই হোক, আমি খুবই খুশি হয়ে গেছিলাম। আমার কাছে এটা সত্যিই অনেক কিছু। আর তারপর বাবাইয়ের বার্থডে তো অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু এই খাবারটা মা ওর বার্থডের জন্য খাওয়ালো, পেন্ডিং ছিল। তো আজকে ভিডিওটা এখানেই, টাটা।